নতুন বউ, এই সব কিছুই তো তোর জন্য লো। আমরা যা কিছু করতে পারছি সব তোর জন্যই পাচ্ছি। হ্যাঁ রে, তোর জন্যই। তুই তো আমাদের শিখিয়েছিস এমন করে বাঁচা, নইলে এমন করে যে বাঁচা যায় আমরা তো কেউ জানতো নি। আমাদের যেমন মানেই তো ছেলে এই শুধু বাবু খালি রান্না করার খাওয়া। এর আগে তো আমাদের কেউ মানুষ বলে কখনো কেউ মনেই করেনি। নতুন বউ, তুই তো আমাদের শিখিয়েছিস বাবু প্রত্যেকটা মানুষের যেমন ক্ষমতা তার তেমন করে রোজগার করা উচিত। আর আজ এই যে আমাদের রান্নাঘর তোর জন্যই বাবু হয়েছে, তোর জন্য। তুই না থাকলে আমাদের এইসব কিচ্ছু হতো নি, কিচ্ছু হতো না। আজ আমরা মাথা উঁচু করে বাঁচার কথা তো ভাবতে পারছি রে। দেখিস এই রান্নাঘর একদিন অনেক বড় হবে, অনেক বড়। অনেক স্বপ্ন আছে রে, এসব স্বপ্ন কেন তোকে যেন পূরণ হবে রে নতুন বউ। ও নতুন বউ, তুই কথা দে না বাপু, কথা দে আমাদের। তুই ফিরে আসবি, তুই ফিরে আসবি আমাদের কাছে, তুই ফিরে আসবি। ওই তুই আমরা ভুল করলে যেমন করে মুখ করিস আমাদের, তেমন করে আবার আমাদের মুখ করবি। ভালোবেসে কাছে টেনে দিবি। কথা দে না, চুপ করে আছিস কেন নতুন বউ? বল না নতুন বউ, ফিরে আসবি তুই আমাদের কাছে, ফিরে আসবি নতুন বউ। বল না নতুন বউ, নতুন বউ, এদিকে এসো। এই যে দেখো ঠাকুরের ফুল, এই ফুল ঠেকালুম, এরপর এই ফুলখানা তোমার হাসপাতালে বিছানায় বালিশের তলায় রাখা হবে। দেখবে কোনো অসুখ তোমাকে ছুঁতে পারবে না, 1000 মাইল দূরে থাকবে। জানো এই ফুলের জোর তুমি জানো কি জানো? জানো আজ না আমার দারুণ লাগছে। কি দারুণ লাগছে তোমার? কি দারুণ লাগছে তোমার? শরীরটা ভালো লাগছে বলছো, কিন্তু তোমার মুখ দেখে তো অন্যরকম মনে হচ্ছে দিদি ভাই। তোর ভারী তো শরীর। আরে বাবা, শরীরের কথা আমি ভাবছি না, আমি তো মনের কথা বলছি। আমার মনটা না ফুর্তিতে ভরে গেছে। তা তো হবেই, সবাইকে কাঁদাতে পারলে তো তোমার ভালো লাগে, স্বাভাবিক। তুমি না একটা আস্ত হাঁদা গঙ্গারা। বাড়ি শুধু সকলকে আমি মানুষ করে দিলাম, কিন্তু তোমাকে আমি আর মানুষ করতে পারলাম না, পারবো না। তুমি যে উজবুক, সেই উজবুকই থাকবে, বুঝেছ? আর
আরে বাবা, মনটা ফুর্তিতে ভরে গেছে, তার কারণ সকলে আমাকে এত আদর করছে, এত ভালোবাসছে।